ভোরবেলা থেকেই শুনছিলাম মায়ের উলুধ্বনি। তো মায়ের উলুধ্বনি শুনে আজকে সকালবেলায় একটুখানি উঠলাম। মাও ডাকছিল যে ওঠ, উঠে দেখ কি আজকে দিয়েছি। তো আজকে ছিল চৈত্র মাসের সংক্রান্তি, মানে চৈত্র মাস না, সরি, ফাল্গুন মাসের সংক্রান্তি। চৈত্র মাস পড়বে আগামীকালকে। সেই জন্য দেখো ভোরবেলা উঠে কিন্তু আমার মা ঘাটা বেঁধেছে। এটাকে কি বলে আমি জানি না, অনেকের মতে অনেক কিছু বলে। গোবর দিয়েছে, গোবরের উপরে ভাত ফুল দিয়েছে, আরও কুমড়োর ফুলও লাগে, কিন্তু কুমড়োর ফুলটা মা পায়নি, সেই জন্য দিতে পারেনি। তো সকালবেলা উঠলাম, উঠে দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম শুধু কি এইখানেই দিয়েছেন? মা বলল না, বাড়ির চারপাশে যত রাস্তা আছে, ঘরের দরজা, সব জায়গাতে দিতে হয়। তো এই হয়েছে রান্নাঘরের দরজা, মানে বারান্দার দরজাটা, যেদিক দিয়ে আমরা ওঠাউঠি করি সেই জায়গাটা। এই হচ্ছে কলপারে যাওয়ার রাস্তা। তো ওইদিকে আছে হচ্ছে গোয়ালঘর, গোয়ালঘরের দরজা, তারপর গোয়ালঘরের এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, সবাই জানো, এই দিকে, আর আমাদের মেন গেটে। তো সব মিলিয়ে 6 থেকে 7 জায়গায় আমার মা এই ঘাটা বেঁধেছে আজকে। অনেক সকালবেলা উঠেছে, ভোরবেলার দিকে, মানে সূর্য ওঠার আগে এই ঘাটা বাঁধতে হয়। তো সকালবেলা উঠে কিন্তু ঘাটা বেঁধে নিয়েছে, শুধু আমাদের বাড়িতেই না, একের পর এক বাড়িতে আজকে উলুধ্বনি শোনা যাচ্ছিল। সববার বাড়িতে আজকে এই নিয়ম হয়েছে। তো সকালবেলা উঠে ঘাটা বাঁধাটা তো সব কিছুই দেখে নিলাম। তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তোমাদের সবার কাছে এই ছোট্ট অনুরোধ। তো ঘাটা বাঁধা তো হয়ে গেছে, তারপর মা কিন্তু চা বানিয়েছিল। আমি একটুখানি চা খেয়ে তারপর আসলাম এখানে বিছানাটা তুলতে। তো বিছানা আমার একার নয়, সববার বিছানাগুলো তুলতে হবে। আমার তো রেগুলার এইসবই কাজ, আমার অন্যান্য কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে অন্যান্য আমার কোনো কাজই থাকে না। এই মাঝে মধ্যে আমি হঠাৎ একটুখানি রান্নাবান্না করি, তারপর এই বিছানাপত্র তোলা, ঘরদোর গোছানো, তারপর বাকি যা কাজ থাকে টুকিটাকি ওইগুলো আমি করি। আর রান্নাবান্নার কাজটা মা করে, সেই জন্য রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি বেশি একটা শেয়ার করতে পারি না। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি এইখান থেকে। বিছানাটা তুললাম, আমার বিছানাটা তোলা হয়ে গেলে আরেকটা তুলি। তো মশারিটা আমি ওভাবেই ভাঁজ করতে চেয়েছিলাম, জাস্ট মশারিটা ভাঁজ করতে নিলাম, তখনই ওই কোণাটা খুলে গেল। তো সেই জন্য এখানে এসে করে একদম ক্লিপ দিয়ে আটক করে দিয়েছি মশারিটা। আমার একটা ছোট্ট কাঁকড়া ক্লিপ আছে, সেটাকে দিয়েই আটকে দিয়েছি। হয়ে গেল এভাবেই। আর তোমাদের কাদের কাদের এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে একটু ভালো কমেন্টে জানিও আমাকে। আমাদের এদিকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে হয়েই যাচ্ছে, প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে যাচ্ছে। আর 2-1 দিন গেলে তো বাড়ির অবস্থা একদম শেষ হয়ে যাবে, যা তা বলারই মতন না। তো দেখো বিছানা কিন্তু অলরেডি তোলা হয়ে গেল। সময় তো লাগেই সব কিছুতেই, তো সেই সব কিছুই সময় সাপেক্ষ, একটু সময় ছাড়া কোনো কিছুই হয় না। এখন কিন্তু কারেন্ট আছে, আবার একটু পরেই থাকবে না, সব সময় এরকম হয়। তো বিছানাপত্র তোলা শেষ হয়ে গেল। আমি কিন্তু যাচ্ছিলাম একটু জমির দিকে, মানে করলা তোলার জন্য, কিন্তু জমিতে গিয়েও আমার কোনো লাভ নেই। বাবা বলছিল তুই বাড়িতে চলে যা, বাড়িতে লোক আসবে, করলার যে ইসে ওজন করে ওই জিনিসপত্রগুলো রাখা আছে, তো সেই ঘরটা তালা দিয়ে রেখেছিল মা, মনেই ছিল না। তো মা বলছিল যে বাড়িতে যা, তালাটা খুলে দে, ওরা আসবে ওগুলো নিতে, তো ওগুলো নিয়ে তারপর যাবে। আর এইদিকে দেখো ভুট্টা জমি টমি সব কিছু পার করে আসলাম আমাদের জমির দিকে। আকাশটা তো এখনও মেঘলা, আর একদম যাতা অবস্থা। মা বাবা তুলছে করলা, আর ওই দিকে কিন্তু কাকারা তুলছে জমিতে লঙ্কা। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের জেঠুদের বাগান। এখানে দেখো মিষ্টি কুমড়ো ধরেছে, এই যে কাঁচা মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটা কিন্তু শুটকি মাছ দিয়ে খেতে দারুণ লাগে, যতদিন না কুমড়োটা পাকে। তো মানে একদম চোচা সহকারে কাঁচা মিষ্টি কুমড়ো শুটকি মাছ দিয়ে দারুণ লাগে। আমার তো সব থেকে বেশি প্রিয় লাগে। সেদিনকে আমাদের রান্না করেছিল, আমাদের গাছে একটা হয়েছিল। তো আবার কবে হবে আমাদের গাছে সেটা জানি না, ততদিনে না হলে জেঠুদের জমি থেকে একটা আনবো জেঠুকে বলে। তো বাড়িতে এসে আমি হাত পা ধুয়ে আগে ফুলগুলোকে তুলে রাখছি, কারণ আজকে হাওয়া আছে, ফুলগুলো না হলে একটু পরে চিমসে যাবে। এটা কীরকম একটা হয়ে যায়, পাপড়িগুলো মজে যায়, কীরকম জমা জমা হয়ে যায়। তো এই ফুল টুল তুলে সব কিছু করে তারপর কিন্তু আমি আসলাম আজকে রান্না করতে, কারণ মা আজকে করছে একাদশী, আর তার জন্য আমি রান্না করতে আসলাম। মা যেহেতু একাদশী করছে, তো আমিষ রান্নাবান্না করবে না। আর আমাদের কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে, 3-4 দিন হলো গ্যাস আমাদের পাওয়াই যাচ্ছে না, একদমই না। কদিন থেকে এত পরিমাণে গ্যাস খুঁজছি, কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। আমাদের সারা পাড়ায় কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, মানে কেউই গ্যাস পাচ্ছে না, সবাই উনানের মধ্যে কাজ করছে। আমি তো রান্না করলে বেশিরভাগটা উনানে না, গ্যাসে করি, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, কি আর করার। কালকে হয়তো গ্যাসটা আসবে, জানি না কি হয়। তো এখানে রান্না করছি হচ্ছে আজকে আলুর দম আমি।
আর রান্না করব আলু আর করলার ভাজি। তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। শুকনো লঙ্কা খেলেই আমাদের সববারই পেট জ্বালা করে, খুবই অসুবিধা হয়। শুকনো লঙ্কা খেলে সববারই পেটের প্রবলেম হয়, সেজন্য কিন্তু আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করি। কাঁচা লঙ্কা খেলে পেটের প্রবলেমটা একটুখানি কম থাকে, আবার একটু ঝাল বেশি হয়ে গেলে পেটের প্রবলেমটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে, আর অল্প একটু সময় লাগবে। তো রান্নাবান্না হয়ে গেলে আমি যাব হচ্ছে বাসন মাজতে। আর রান্না আমার হয়েও গেছে, মাঝখানে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, যেহেতু আমি আজকে উনানে রান্না করছিলাম আর রান্না করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। তার কারণটা হচ্ছে উনানে ঠিকঠাকভাবে আগুনটা জ্বলছিল না, হাওয়া দিচ্ছিল চারপাশ থেকে। তো সেসব কিছু করে তারপর আমি কিন্তু আসলাম বাসনগুলো মাজতে। আর কারেন্ট আছে, তাড়াতাড়ি করে আগে বাসনটা মেজে নিই। মা ওদিকে এখন স্নান করবে, স্নান করে ঠাকুর পুজো দেবে, দিয়ে তারপর মা তো একাদশীর মানে কি বলে পুজো দিয়ে তারপর উপোস ভাঙবে, অল্প একটু ফল টল খাবে। আর আমি বাসনপত্র মেজে স্নান টান করে তারপর যাব ভাত খেতে। আমি তো এদিকে বাসন মাজছি, আর এদিকে আমাদের বাড়ির অতিথিরা আমাকে পাহারা দিচ্ছে, যাদের জন্য কলপারে আসাই যায় না। মানে যখনই আসবো তখনই ওরা আসবেই, আসলেই মানে কি আর বলবো, বলার কিছু নেই। সব সময় এসে পাহারা দেয়, যখনই কলপারে আসবো মানে কলের পারে একটুখানি শব্দ হলেই ওরা চলে আসে। তো যাই হোক, দেখো আমাদের যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, আর এই গামলাটার মধ্যে কিন্তু আমরা উনানে চা বানাই, আর এটা একদমই কালি হয়ে থাকে। তো সেটাকে মেজে টেজে পরিষ্কার করে নিলাম, বাসনপত্র মাজা হয়ে গেল। আর এই দিকে দেখো আমাদের গাছের ফুলগুলোর কি অবস্থা, যত বৃষ্টি তত ফুলের এই অবস্থা। মানে প্রথম দিনের বৃষ্টিতেই ফুলগুলো একবারে নষ্ট হয়ে গেছে অনেকটাই, তারপরে যে পরপর বৃষ্টি হচ্ছেই আর ফুলগুলো নষ্ট হচ্ছেই। আর এই গাছের ফুলগুলো একটুখানি ভালো আছে, মাকে বলেছিলাম গাছটা বেঁধে দিতে, তো মা গাছটা বেঁধে দিয়েছে। তো বৃষ্টির জন্য ফুলগুলো একটু কীরকম একটা হয়েও যাচ্ছে, তবুও ফুলগুলো যে সুস্থ সবল আছে এটাই অনেক। আর এই গাছগুলো তো এবার ভালো করে ফুলই ফুটলো না, মানে যা তা একটা অবস্থা। তো এদিকের ফুলগুলো এরকমই আছে, আর এদিকে দেখো আরেকটা কিন্তু গোলাপ ফুল ফুটেছে। এই হচ্ছে গোলাপ, এই যে দেখো কত সুন্দর। এইটা মানে আগের ফুল গোলাপটা তো অনেকটা বড় ছিল, আর এটা হচ্ছে ছোটোটা। তো যাই হোক, সব কিছু করে আমি স্নান করে আসলাম ভাত খেতে। এখন খাওয়া দাওয়া করে তারপর একটুখানি বাসনপত্র আছে, বাবাও খেয়েছে, বাবার বাসনগুলো আছে, সবগুলো মেজে তারপর একটুখানি রেস্ট নিতে হবে। তো রান্না করেছিলাম আলুর দম, একদমই ভালো হয়নি, যেহেতু অনেক দিন পর আমি উনানে রান্না করলে আমার রান্নাটা খুব একটা টেস্ট হয় না, গ্যাসে রান্না করলে তবুও একটুখানি ভালো হয়। আর উনানে আমি জাল টাল কোনো কিছুই বুঝতে পারি না, বেশি জলে কম জলে অনেক কিছু প্রবলেম হয়। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমাদের কাদের কাদের এরকম রান্না হয় মাঝে মধ্যে বলো আমাকে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ। এদিকে দেখো মা কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছে। আমি বাসন মেজে স্নান করে খেতে আসলাম, তখন মা অন্য একটা কি কাজ শেষ করে এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছে। তো মায়ের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু মা স্নান করে ঠাকুর পুজো দিবে। আজকে অনেকটাই লেট হবে, তবু একাদশীর দিন নাকি অনেক বেলা করে পুজো দিতে হয়, কারণ ঠাকুরও নাকি উপোস করে সেজন্য। তো যাই হোক, দেখো মা অনেকটা, আজকে আমি বলেছিলাম যে তুমি স্নান করে পুজো দিয়ে দাও, আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে দেবো, কিন্তু আমার কথা শুনো না, বললো যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি আজকে, আর তোর ঝাড় দিতে হবে না। বৃষ্টিও হয়েছে, উঠানের অবস্থা খুবই বাজে, ঝাড়ু দেওয়া যায় না ঠিকঠাক করে, মাটি গলে একদম অবস্থা নেই। এগুলো তো সব পলি মাটি পড়েছে, আর পলি মাটি তো গলে টলে একদম অবস্থা নেই, মনে হয় যে একদম আটার মতন, আটার মধ্যে জল পড়লে যেরকম হয় সেরকম হয়ে গেছে, একদম যা তা অবস্থা। তো যাই হোক, দেখো উঠোনটা কিন্তু ঝাড় দিতে আর বেশি একটা সময় লাগবে না। মা তো ওইদিকে উঠানটা ঝাড় দিচ্ছে, আর ওইদিকে কিন্তু আকাশ আরও কালো হয়ে আসছে আজকে, জানি না আজকে কি হবে, অবস্থা খুবই খারাপ, একদমই কালো অন্ধকার হয়ে আসছে। আর যেই কথা সেই কাজ, দেখো যেমনি সন্ধ্যা হয়েছে তেমনি আকাশের অবস্থা। আকাশের ডাক শুনলে তো তোমরা সবাই পাগলই হয়ে যাবে, কিছুই বলার নেই। এই যে দেখো পাশের বাড়ির বৌদি ভাস্তি, বৌদি তো ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ভয় পায়, তো বৌদি দেখো আমাদের বাড়িতে চলে এসেছে। আর এই যে কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, সঙ্গে শিল পড়ছে, খুবই বাজে অবস্থা। আর এখন তো তবুও একটুখানি কম পড়ছে, কিন্তু মাঝরাতের দিকে আরও বেশি শিল পড়েছিল, তখনকে উঠেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের কাদের কাদের এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। দেখা হবে কালকের ভিডিওতে, টাটা।